সবাই কেমন আছো? গতকালকের ক্লাসগুলো কেমন লাগছে? সবাই কমেন্ট করছো, স্যার অনেক সুন্দর হয়েছে। আজকের ক্লাসটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, কারণ কি এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলার কারণটা কি? এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলার কারণটা হচ্ছে আজ 5-6 বছর আমাদের ষষ্ঠ অধ্যায়ের কোনো পরীক্ষা হয় না, শর্ট সিলেবাসে পরীক্ষা হয়। এবারও যারা ফেল করছিল তাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, আর যারা রেগুলার স্টুডেন্ট তাদেরকে ষষ্ঠ অধ্যায় সহ পরীক্ষা হবে। আমাদের এখান থেকে ভালো রেজাল্ট করার দেখো টেকনিকটা দেখো, সেটা হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় আর ষষ্ঠ অধ্যায়। প্রথম অধ্যায় রিডিং পড়া, দ্বিতীয় অধ্যায় রিডিং পড়া, ষষ্ঠ অধ্যায় ছোট্ট কটা অঙ্ক আছে, অল্প কটা অঙ্ক আছে, তুমি যদি করতে পারো তিনটা অধ্যায় থেকে তিনটা প্রশ্ন কমন পাবা, 100% কমন পাবা। এইখান থেকে 100% 10 মার্ক নেওয়া যাবে। এখান থেকে প্রথম অধ্যায় থেকে 10 মার্ক, দ্বিতীয় অধ্যায় থেকে 10 মার্ক। প্রিয় শিক্ষার্থী দেখো 30 হয়ে গেল, বাইনারি একটা 40, এইচটিএমএল একটা 50, সি ভাষা আমাদের বাদী থেকে গেল। যদি আমরা ঠিকঠাক মতো লেখাপড়া করি, দেখো আমাদের কিন্তু প্রশ্ন কিন্তু খুব হাড্ডাহাড্ডি হচ্ছে। কিন্তু দেখো বাংলা ফার্স্ট পার্ট অনেক করা হয়েছে, কিন্তু মানে প্রশ্ন খুব হার্ড। আমাদের আইসিটিও কিন্তু হার্ড পরীক্ষা হবে। একটু মনোযোগ দেখো, তুমি যদি নিয়ম অনুসারে করে থাকো বা আমার ক্লাসগুলো দেখে থাকো, অঙ্কগুলো খুব সফট হয়ে যাবে, মানে খুব সহজ হয়ে যাবে। একটু খেয়াল করে দেখো, আজকে আমাদের ষষ্ঠ অধ্যায়ের কিছু সৃজনশীল অঙ্ক করাবো। একটু মধ্যে দেখো, এখানে আমাদের প্রশ্ন বলছে কি, ক নাম্বার, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। ক নাম্বার, রেকর্ড কাকে বলে, ফরেন কি কাকে বলে। উদ্দীপকের বেতনগুলো, বেতন এই যে স্যালারি গুলো ছোট থেকে বড় এবং জিপিএ, এই যে জিপিএ কি বলছে, ছোট থেকে বড় আকারে সাজাও। তাহলে আমাদের কি করতে হবে, ফিল্ড। রেকর্ড কাকে বলে, ফিল্ডের সমষ্টিকে রেকর্ড বলা হয়। কি, ফিল্ডের সমষ্টিকে রেকর্ড বলা হয়। দেখো এর মার্ক হচ্ছে 1। খ নাম্বার কি আছে, ফরেন কি কাকে বলে। ফরেন কি হচ্ছে একটা ডেটাবেস টেবিলের প্রাইমারি কি যখন অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন তাকে ফরেন কি বলে। ফরেন কি কাকে বলে, একটা ডেটাবেস টেবিলের কি যখন প্রাইমারি কি যখন অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন থেকে কি বলা হয়, ফরেন কি বলা হয়। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, গ নাম্বার দেখো, গ নাম্বার বলছে কি, উদ্দীপকের বেতনগুলো। দেখো উদ্দীপকের বেতন, এই স্যালারিগুলো কি থেকে বড় থেকে ছোট, বড় থেকে ছোট আকারে, এবং জিপিএ, এই জিপিএ গুলো কি বলছে, ছোট থেকে বড় আকারে কি সাজায় আমাদের দেখাইতে হবে। সাজায় দেখাচ্ছি, এটার কমান্ডটা কি, এসকিউএল কমান্ডে। দেখো এটার কমান্ড কি, এসকিউএল। সাজাও কিসে, এসকিউএল সাজাও হচ্ছে এসকিউএল, এসকিউএল দেখাও। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের এসকিউএল আমাদের কমান্ডটা কি ছিল, ছিল হচ্ছে কি আমাদের সিলেক্ট, এস ই এল ই সি টি, সিলেক্ট। সিলেক্ট মানে কি, সিলেক্ট মানে হচ্ছে প্রয়োজনীয় ফিল্ডের নাম উল্লেখ করতে হয়। ফরম, এফ আর ও এম, ফরম মানে কি, উত্তোলন। দেখো এগুলো উত্তোলন হচ্ছে কোথা থেকে, রেজাল্ট টেবিল থেকে। আচ্ছা দেখো রেজাল্ট, আর ই এস ই আর ই এস ইউ এল টি, রেজাল্ট, আর ই এস ইউ এল টি, রেজাল্ট। আচ্ছা দেখো হোয়ার মানে কি, সত্য। এখানে যদি আমাদের সত্য জিপিএ 5 জিপিএ 6 থাকতো তাহলে আমাদের কি হতো, হোয়ার বসতো এখানে। এখানে হোয়ার কেন বসবে না, হোয়ার বসবে না, এখানে আমাদের কোনো সত্য নাই। আছে কি, আছে যে বেতনটা ছোট থেকে বড়, বেতনটা বড় থেকে ছোট করতে হবে এবং জিপিএটা ছোট থেকে বড় করতে হবে। কারণ ছোট থেকে বড় করতে গেলে আমাদের আলাদা একটা এন্ট্রি লাগে। যদি বলতো যে জিপিএ 5 নির্ণয় করে দেখাও, তাহলে আমাদের হোয়ারের ঘরে বসতো, এখানে আমাদের হোয়ারের ঘর বসবে না। তাহলে কি বসবে এখানে, দেখো অর্ডার বাই, ও আর ডি ই আর, ও আর ডি এর অর্ডার বাই। অর্ডার বাই কি, এটা কি, এটা হচ্ছে স্যালারি। তাহলে অর্ডার বাই স্যালারি, এস এ এল এ আর ওয়াই। অর্ডার বাই স্যালারি কি, বড় থেকে ছোট। তাহলে অর্ডার বাই স্যালারি বড় থেকে ছোট হচ্ছে ডিইএসসি। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, বড় থেকে ছোট হলে ডিসেন্ডিং, ডিইএসসি আমাদের সংক্ষেপে রূপ লিখতে হয়। বড় থেকে ছোট হলে ডিসেন্ডিং, আর ছোট থেকে বড় হচ্ছে অ্যাসেন্ডিং। তাহলে ছোট থেকে বড় কি, জিপিএ। আচ্ছা এন্ড জিপিএ, জিপিএ, জিপিএটা কি, এএসসি, এএসসি। আচ্ছা দেখো সবার শেষে সেমিকোলন। প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দেখো, এখানে হোয়ার বসলাম না, তোমাদের সন্দেহ এখানে হোয়ার বসলাম না কেন, জিপিএ যেহেতু বসলো। জিপিএর সাথে যদি আমাদের 1 2 3 5 থাকতো তাহলে আমাদের জিপিএটা হোয়ারে ঘরে বসতো। বলছে জিপিএটা আমাদের ছোট থেকে বড় সাজাও, আর
ছোট থেকে বড় সাজাও, আর হচ্ছে হলো আমাদের স্যালারিটা কি বড় থেকে ছোট ছোট সাজাও। প্রিয় শিক্ষার্থী, তাহলে একটু মনে দেখো এখানে হোয়ারের ঘরে কি আছে, হোয়ারের ঘরে দেখো, তাহলে সিলেক্টের ঘরে কি আছে, সিলেক্টের ঘরে কিছুই নেই। কিছু না থাকলে কি হয়, স্টার চিহ্ন। প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দেখো, তাহলে আমাদের এখন কি করতে হবে, এই টেবিলটা আমাদেরকে আঁকে দিতে হবে। এই টেবিলটা আমাদের কি করতে হবে, আঁকে দিতে হবে। কার আঁকতে হবে, বড় থেকে ছোট। কার, স্যালারি। স্যালারি বড় কোনটা, এখানে বড় হচ্ছে সবচাইতে বড় কোনটা, একটু খেয়াল করে দেখো। এখানে সবচাইতে বড় হচ্ছে কত, 1200। তারপরে বড় কত, 1000। তারপরে বড় কত, 700। তারপরে বড় কত, 500। দেখো প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগে দেখো, তাহলে আমাদের এখানে কি বড় থেকে ছোট, দেখো বড় থেকে ছোট সাজাইছি, তার মানে হচ্ছে ডিইএসসি। এবার দেখো রেজাল্ট, জিপিএ ছোট থেকে বড়, জিপিএ হচ্ছে ছোট থেকে বড় সাজাইতে হবে। ছোট কত আছে, 2 পয়েন্ট। তারপরে কত আছে, 3 পয়েন্ট। তারপরে কত আছে, 4 পয়েন্ট। তারপরে কত আছে, 5 পয়েন্ট। এই লাল কলমটা ধরো, এই লাল কলমটা ধরো, তাহলে আমাদের এখানে কি টেবিলটা আমাদের আইকে দিয়ে আবার এইভাবে বুঝাই দিতে হবে। এই কালো কলমের এইটুকু মুছে দিতে হবে। আমি মুছি নেই কেন, আমাদের ঘ নাম্বার প্রশ্ন আছে, তো এই ঘ নাম্বার প্রশ্ন ওটা দেখে আমার করতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের অঙ্কটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাইতে হবে। আচ্ছা দেখো, এখন হচ্ছে আমাদের কি করতে হবে, ঘ নাম্বার প্রশ্ন করতে হবে। কি করতে হবে, ঘ নাম্বার প্রশ্ন। খেয়াল করে দেখো, একটু মনোযোগে দেখো, আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যায় থেকে আমাদের 10 নিতেই হবে। কারণ আমাদের পরীক্ষা কিন্তু হাড্ডাহাড্ডি হবে, আমাদের পরীক্ষা হাড্ডাহাড্ডি হবে। আর আইসিটি পরীক্ষা তো আগাগোড়াই কঠিন হয়। তোমরা এবার দেখো, সব বোর্ড মিলে পরীক্ষা হবে, তো সবাইকে দারুণ সুন্দর করে পড়ালেখা করতে হবে। কারণ পড়ালেখা করতে হবে, বুঝে বুঝে পড়ালেখা করতে হবে, নাহলে কিন্তু আমাদের হবে না। কিন্তু দেখো ঘ নাম্বার আমাদের কি আছে, ঘ ঘ নাম্বার আছে উদ্দীপকের রহিমের জিপিএ। উদ্দীপকের রহিমের জিপিএ 5.00 হবে, এবং যদুর জিপিএ 4.00 হবে। প্রয়োজনীয় কমান্ডে নির্ণয় করো। প্রয়োজনীয় কমান্ডে নির্ণয় করো। প্রয়োজনীয় কমান্ডে নির্ণয় করো। কমান্ডে নির্ণয় করো। দেখো প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো এখানে বলা হয়েছে কার কথা, রহিমের জিপিএ। রহিম, এই যে রহিমের জিপিএ কত হবে, এই রহিমের জিপিএ আছে 3 পয়েন্ট, হবে কত, 5 পয়েন্ট হবে। আচ্ছা দেখো, এবং যদু, দেখো এই যে যদু, এই যদুর জিপিএ কত আছে, 2 পয়েন্ট আছে, কত হবে, এই যে 4 পয়েন্ট হবে। তাহলে আমাদের কমান্ডে লিখতে হবে। আসলে কোন কমান্ডে লিখতে হবে এটি খেয়াল করে দেখো। আমাদের হচ্ছে হলো কোনো কিছুর যদি আংশিক পরিবর্তন হয়, তাহলে আমাদের কোন কমান্ড ব্যবহার করতে হয়, আপডেট কোয়েরি ব্যবহার করতে হয় আমাদের। তাহলে এখানে আমাদের ভুল কলমে হয়ে গেছে 3 পয়েন্ট, এখানে কত হবে, শুধু ডেটাটা চেঞ্জ হবে, আপডেট কোয়েরি। এইটাও দেখো আমাদের 2 পয়েন্ট আছে, ভুল কলমে কত হবে, 4 পয়েন্ট। তাহলে আমাদের কি হবে, আপডেট কি হবে, আপডেট কমান্ডে করতে হবে। প্রিয় শিক্ষার্থী দেখো একটু, তাহলে আমাদের হচ্ছে আপডেট ইউপি আপডেট DATE। আপডেট কি, আপডেট হচ্ছে রেজাল্ট, RESULT, রেজাল্ট। সেটটা কি হবে, দেখো রহিমের জিপিএ কত, 5 পয়েন্ট হবে। রহিম, ROHIM, রহিম জিপিএ
কত হবে? সেট রহিম জিপিএ কত? 5 পয়েন্ট। খেয়াল করে দেখো 5 পয়েন্ট। তারপর আর কাটতে হবে যদু, এই যে যদু 2 পয়েন্ট, তাহলে যদু জেও ডিইউ যদু জিপিএ। এখন যদু জিপিএ কত হবে? যদু জিপিএ হবে 4 পয়েন্ট। আচ্ছা 4.00, সর্বশেষ ঘরে সেমিকোলন। খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী, হোয়ার WHERE, হোয়ার কি? হোয়ার কার কাছে চেঞ্জ করছি? হোয়ার হচ্ছে নেম, নেম কার নেম? রহিম, ROHM রহিম। আর কে? যদু JODU যদু। প্রিয় শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো যে আমাদের অঙ্কটায় কি বলছে, আমরা কি করতেছি। আমরা অঙ্কটায় বলছে রহিমের জিপিএ ছিল 3 পয়েন্ট, ভুল ক্রমে 3 পয়েন্ট হয়ে গেছে, আমাদের করতে হবে কি 5 পয়েন্ট। এই যে 5 পয়েন্ট মানে সেট সংযুক্ত করতে হবে। যদুর 2 পয়েন্ট, যদুর হবে কত? 4 পয়েন্ট। তাহলে আমাদের কি আংশিক কোনো কিছু পরিবর্তন করতে চাইলে আমাদের আপডেট কোয়েরি ব্যবহার করতে হয়। কি কোয়েরি? আপডেট কোয়েরি। দেখো আপডেট হচ্ছে রেজাল্ট, সেট সংযোগ করতেছি কি রহিমের জিপিএ 5, যদুর জিপিএ 4। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী মনে দেখো, হোয়ার নেম রহিম আর কে? যদু। হোয়ার নেম রহিম আর কে? যদু। অর্থাৎ এই দুজনের নামের জিপিএটা আমাদের কি করা হয়েছে? চেঞ্জ করা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী অঙ্কটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে হবে। এখন আমাদের এই ছকটা এখানে কাটে দিতে হবে, নিচে নিচে আমাদের কি করতে হবে? ছক কাটে দিতে হবে। দেখো ছক কাটার সময় কি করতে হবে? এই রহিমের জিপিএ হবে কত? 5 পয়েন্ট। এই যদুর জিপিএ কত হবে? 4.00। দেখো আমাদের পরিবর্তন হয়ে গেছে, এই টেবিলটা আমাদের নিচে গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থী অঙ্কটি কেমন হলো অবশ্যই অবশ্যই কি করতে হবে? কমেন্টে জানাইতে হবে। তাহলে আজকের মতো এখানেই রাখি। সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করো, কারণ পরীক্ষা কিন্তু আমাদের অনেক হার্ড।